আদিবাসী ও মুসলিমদের মিলিত মিছিলে বাঙালি দোকান বাড়ি লুট, পোড়ানো, ভাঙচুর হয়, বাঙালি মাধ্যম স্কুলগুলো পুড়িয়ে দেওয়া হয়। নারী পড়ল 19 মে 1961, শিলচরে হাজারো মানুষ শান্তিপূর্ণ মিছিল করছিল, কিন্তু প্রশাসন শান্তিপূর্ণ মিছিলকে রক্তাক্ত করে তুলল। পুলিশ গুলি চালায়, মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন 11 জন। শহীদদের মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য। করে সবচেয়ে নৃশংস ছিল মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে আগুনে ফেলে দেওয়া। বঙ্গাল খেদা ভাই, বঙ্গাল খেদা, অসম দেশের পরা বঙ্গাল খেদা, বিদেশি বঙ্গালে দেশ লুটিলে, ধন সম্পদ সকল হরিলে। অসম সাহিত্য পরিষদের বিখ্যাত সাহিত্যিক হিতেশ ডেকা রচিত এই কবিতাটি ছিল বঙ্গাল খেদা আন্দোলনের সময় বাঙালি হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর একটা শক্তিশালী হাতিয়ার। এই কবিতার আগুনেই জ্বলে উঠেছিল সেই ভয়াবহ আন্দোলন, যা শেষ পর্যন্ত অসমে বাঙালিদের উপর নির্মম গণহত্যায় পরিণত হয়েছিল। আমি আপনাদের হোস্ট পারমিতা আজ নিয়ে যাচ্ছি ভুলে যাওয়া সেই ইতিহাসের গভীরে, যেখানে লুকিয়ে আছে বেদনা, অত্যাচার আর বঞ্চনা। আসামের ইতিহাসে এক অদ্ভুত বৈপরীত্য আছে। সবুজ চা বাগানের সমুদ্র, উঁচু নিচু পাহাড়ের ছবি, আর ব্রহ্মপুত্র মতো বিশাল নদীর অফুরন্ত প্রবাহ। কিন্তু এই শান্তির মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার ইতিহাস, যেখানে হাজার হাজার নিরীহ মানুষের জীবন নেওয়া হয়েছে শুধুমাত্র তাদের ভাষা আর পরিচয়ের জন্য। হ্যাঁ, আমি বলছি আসামের বাঙালি নিধনের কথা। 1960 এর দশক থেকে 1980 এর দশক, এই সময়ে বাঙালি হওয়া ছিল একটা অপরাধ, শাস্তি, নির্মম মৃত্যু। 1947 সালে দেশ স্বাধীন হল, কিন্তু স্বাধীনতার আনন্দের সঙ্গে সঙ্গে শুরু হলো বিভাজনের যন্ত্রণা। পূর্ব পাকিস্তান থেকে হাজারো বাঙালি আসামে এসে আশ্রয় নিল। তারা ভেবেছিল শান্তি পাবে, কিন্তু পেল শত্রুতা। আসামিয়া নেতারা দাবি তুললেন, আসামে শুধু আসামিয়া ভাষাই চলবে। বাংলাকে সরকারি ভাষা থেকে বাদ দেওয়ার চেষ্টা হলো। ভাষা হয়ে উঠল অস্ত্র, আর মানুষ হয়ে উঠল শিকার। 1948 সালে আসামে বঙ্গাল খেদা আন্দোলনের তীব্রতা বাড়ে। মে মাসের মাঝামাঝি গুয়াহাটিতে বাঙালি হিন্দু ব্যবসা, দোকান, বাড়ি ও স্কুলে ব্যাপক হামলা হয়। অসমীয়া ছাত্র ও স্থানীয়দের সঙ্গে বাঙালি রেলওয়ে কর্মীদের ঝগড়া থেকে সহিংসতা ছড়ায়। পান বাজার এলাকায় শুরু হয়ে বিভিন্ন অঞ্চলে লুটপাট, ভাঙচুর ও আক্রমণ। বাঙালি মালিকানাধীন দোকান বাড়ি লুট করা হয়, অত্যাচার চলে, কিন্তু মুসলমান দোকানগুলি অক্ষত থাকে। হাজারো বাঙালি পরিবার ভয় পালিয়ে যায়। 1955 সালের মার্চ এপ্রিলে গোয়ালপাড়া জেলায় ভয়াবহ বাঙালি বিরোধী দাঙ্গা ছড়িয়ে পড়ে। রাজ্য পুনর্গঠন কমিশনের সফরে উত্তেজনা বাড়ে। বাঙালিরা পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হওয়ার দাবি করে। অসমীয়া নেতারা বঙ্গাল খেদা পুনরুজ্জীবিত করে। বাঙালি বিরোধী প্রচারণায় অবমাননাকর সাহিত্য ব্যবহার করা হয়। 15 মার্চ ধুবড়ীর কাছে একটি কালী মন্দির পুড়িয়ে দেওয়া হয়। মার্চের শেষ থেকে এপ্রিলে ধুবড়ী, বিলাসীপাড়া, অভয়াপুরী, গৌরীপুর, পাগলাঘাট, তামাহাট, খুদিমারিতে হামলা চরমে ওঠে। অসমীয়া, আদিবাসী ও মুসলিমদের মিলিত মিছিলে বাঙালি দোকান বাড়ি লুট, পোড়ানো, ভাঙচুর হয়, বাঙালি মাধ্যম স্কুলগুলো পুড়িয়ে দেওয়া হয়। নারীদের ওপর অত্যাচার, ধর্ষণ, অপহরণের ঘটনা হয়। বিলাসীপাড়ায় 4000 লোকের মব বাঙালিদের ওপর হামলা করে। হাজার হাজার বাড়ি দোকান ধ্বংস, 4000 এর বেশি বাঙালি পশ্চিমবঙ্গে পালিয়ে যায়। সেনা মোতায়েন হলেও পুলিশের প্রাথমিক নিষ্ক্রিয়তা ও স্থানীয় কংগ্রেসের ভূমিকা সমালোচিত হয়। অসমীয়া নেতারা দাঙ্গাকে স্বাভাবিক বলে দাবি করে। এই ঘটনা বাঙালিদের যন্ত্রণা ও বিভেদকে চিরস্থায়ী করে। 1960 সালের গোরেশ্বর আজও বাঙালিদের মনে আতঙ্ক জাগায়। কামরূপ জেলার গোরেশ্বরে বাঙালি গ্রামগুলিতে সংগঠিত আক্রমণ হয়। রাতের অন্ধকারে গ্রাম ঘিরে ফেলা হয়, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষকে হত্যা করা হয়। গ্রামের শিক্ষক অমল সেনকে তার ছাত্রদের সামনে কুপিয়ে মারা হয়। বৃদ্ধা সরস্বতী দেবীকে ঘর থেকে টেনে বের করে আগুনে ফেলে দেওয়া হয়। শিশুদের কান্না চাপা পড়ে যায় আগুনের শব্দে। 1960 সালে বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বে আসাম সরকার ঘোষণা করল, বাংলা আর সরকারি ভাষা থাকবে না। বরাক উপত্যকার বাঙালিরা প্রতিবাদে ফেটে পড়ল। 19 মে 1961 শিলচরে হাজারো মানুষ শান্তিপূর্ণ মিছিল করছিল। তাদের দাবি ছিল সহজ, বাংলাকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে।
কিন্তু প্রশাসন শান্তিপূর্ণ মিছিলকে রক্তাক্ত করে তুলল। পুলিশ গুলি চালায়, মুহূর্তেই রাস্তায় লুটিয়ে পড়েন 11 জন। শহীদদের মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য, তরুণী ছাত্রী, যিনি পরীক্ষার খাতা হাতে নিয়ে মিছিলে গিয়েছিলেন। গুলি তার বুক ভেদ করে চলে যায়। তার মৃত্যু বরাক উপত্যকার মানুষের কাছে প্রতিবাদের প্রতীক হয়ে ওঠে। এই ঘটনায় সবথেকে বড় বিশ্বাসঘাতকতা করেছিল বাংলাভাষী মুসলমান। তারা হিন্দু বাঙালিদের পাশে না দাঁড়িয়ে অসমিয়াদের সমর্থন করেছিল। বাংলাভাষী মুসলমানেরা অসমীয়া ভাষা শিখতে হবে আর চালিহা সরকার জিন্দাবাদ স্লোগান তুলে হিন্দু বাঙালিদের উপর গণহত্যা চালায়। তৎকালীন অভিযোগ অনুযায়ী এর নেপথ্য নায়ক ছিলেন অসম সরকারের কৃষি মন্ত্রী মইনুল হক চৌধুরী। ইনি একসময় দেশভাগের কলঙ্কিত নায়ক মোহাম্মদ আলী জিন্নার আপ্ত সহায়ক ছিলেন। অসম আন্দোলনের 70 থেকে 80 দশকে অবৈধ অভিবাসনের বিরুদ্ধে উত্তেজনা বাড়তে থাকে, যা ধীরে ধীরে গণহত্যার রূপ নেয়। বিশেষ করে বাঙালি হিন্দু সম্প্রদায়ের উপর আক্রমণের কয়েকটি ভয়াবহ ঘটনা ঘটে। 1980 সালের 4 থেকে 5 জানুয়ারি উত্তর কামরূপ সহিংসতা, অসম আন্দোলনের প্রথম বড় সংঘর্ষ। আশুর এক ছাত্রের মৃত্যুর পর উত্তর কামরূপ, বর্তমান বরপেটা নলবাড়ি অঞ্চল এলাকায় অসমিয়া এবং অধিবাসী বাঙালি হিন্দু গ্রামের মধ্যে সংঘর্ষ ছড়ায়। বন্দুক, তরোয়াল, কুড়ুল দিয়ে গ্রামে গ্রামে হামলা চলে। অনেক নিরীহ মানুষ খুন হয়, ঘরবাড়ি পোড়ানো হয়, কারফিউ জারি করা হয়। 1983 সালের 7 ফেব্রুয়ারি রাতে খয়রাবাড়ি গণহত্যা হয় দরম জেলার, এখন উদালগুড়ি অঞ্চল, খয়রাবাড়ি এলাকায় আদিবাসী অসমিয়া মব বাঙালি হিন্দু অধ্যুষিত গ্রামগুলি ঘিরে ফেলে। যোগাযোগের লাইন কেটে দেওয়া হয়, পুলিশ পৌঁছতে পারেনি। বন্দুক, তরোয়াল, বর্ষা, কাস্তে দিয়ে আক্রমণ চালানো হয়। নিরীহ বাঙালি হিন্দুরা খয়রাবাড়ি স্কুলে আশ্রয় নেয়, কিন্তু সেখানেও হামলা হয়। 100 থেকে 500 জনেরও বেশি মানুষ খুন হয়, শতাধিক আহত হয়, অনেক নারী শিশুসহ পরিবার ধ্বংস হয়ে যায়। খবর 2 সপ্তাহ পর বেরোয়, কারণ প্রশাসন অন্যান্য ঘটনায় ব্যস্ত ছিল। 1983 সালের 14 ফেব্রুয়ারি শিলাপাথর গণহত্যা সংঘটিত হয় লখিমপুর জেলার শিলাপাথরে, বর্তমান ধেমাজি অঞ্চল। 1960 এর দশকে পূর্ব পাকিস্তান থেকে আসা বাঙালি হিন্দু শরণার্থীরা কাকোবাড়ি, পানবাড়ি, আরনায়, রামনগর ইত্যাদি গ্রামে বাস করতেন। মিসিং এবং অন্যান্য আদিবাসী মব সেতু ভেঙে এলাকা বিচ্ছিন্ন করে আক্রমণ চালায়, ঘরবাড়ি পুড়িয়ে দেয়, খাদ্যশস্য নষ্ট করে। সবচেয়ে নৃশংস ছিল মায়ের কোল থেকে শিশুদের ছিনিয়ে আগুনে ফেলে দেওয়া। বন্দুক, তরোয়াল, কুড়ুল দিয়ে কুপিয়ে মারা হয়। প্রায় 50 জন নিহত হয়, কিছু সূত্রে সংখ্যা আরও বেশি। বেঁচে যাওয়া মানুষেরা জঙ্গলে দিনের পর দিন না খেয়ে লুকিয়ে থাকেন, পরে অরুণাচল প্রদেশে পালিয়ে যান। শিলচর ভাষা আন্দোলনের উত্তাপে বাধ্য হয়ে অসম সরকার বরাক উপত্যকায় বাংলা ভাষাকে সরকারি মর্যাদা দিতে বাধ্য হয়। কিন্তু বৈপরীত্য ঠিক এখানেই। বাংলাদেশে 52 সালের ভাষা আন্দোলন আন্তর্জাতিকভাবে স্মরণীয় হয়ে উঠেছে। ইউনেস্কো ঘোষণা করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অন্যদিকে আসামের শিলচরের শহীদরা কমলা ভট্টাচার্য আর তার সহযোদ্ধারা প্রায় অদৃশ্য। এটাই আসামের বাঙালিদের ট্র্যাজেডি। তারা প্রাণ দিয়েছে, কিন্তু তাদের গল্প কেউ শোনেনি। ঢাকার শহীদ মিনার বিশ্বজুড়ে পরিচিত, এমনকি কলকাতার পার্কেও একটি মেমোরিয়াল আছে, কিন্তু কমলা ভট্টাচার্যরা শিলচরেই সীমাবদ্ধ। কলকাতার এলিট বাঙালিরা ঠিক কতজন শিলচর ভাষা আন্দোলনের নাম শুনেছে? এটাই আমাদের ভাবার বিষয়। Thanks for watching. This is your host Parumita signing off. Please subscribe to this channel.